ওয়ালা আনা, ওয়ালা আনা। এখন এখানে একটা প্রশ্ন আসে যে স্যার আপনি তো আনার মধ্যে এই যে জবরের বাম পাশে আলিফ রয়েছে, এই আলিফে তো টানলেন না, বা এই নুনটার মধ্যে তো টান দিলেন না। তো এখানে আনার ব্যবহার রয়েছে সামনে আমাদের একটা, সেখানে দেখা যাবে যে কিছু কিছু আনা এমন রয়েছে যে আনাগুলো টান হয় না। তো এখানেও একই কথা, ওয়ালা আনা, যদিও জবরে বাম পাশে আলিফ রয়েছে কিন্তু এখানে টান হবে না। তো আমরা যেহেতু যজমটাকে এভাবে গোলাকার আকৃতিতে ব্যবহার করেছি, সেই জন্য এখানে আর গোলাকার আকৃতি দিলাম না। এখানে আমি বুঝিয়ে দিলাম যে এই যে ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম যে না, এই আলিফটা হচ্ছে না, আমরা এই আলিফটাকে পড়ছি না। ওয়ালা আনা। এরপর ওয়া আম্মা ইদা, ওয়া আম্মা ইদা হলো। এরপর এদিকে কি, ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা। পরবর্তী শব্দ মা আকফারাহু, মা আকফারাহু, এভাবে। এরপরে কি লা আ'বুদু, এখানে মা আ'বুদু, এখানে এসে লা আ'বুদু, দুটোটাই কিন্তু সূরাতুল কাফিরুনের মধ্যে শব্দ। তো সবগুলাই তো বেশিরভাগ আপনার এই শব্দগুলো নিয়ে আসা হয়েছে কোরআনে কারীম থেকেই। কারণ যেহেতু আমরা কোরআন শিক্ষা করতেই যাচ্ছি, তো কোরআনের শব্দগুলোকে এসে ভেঙে ভেঙে পড়তে পারলেই ওই জায়গা মতো কোরআন পড়তে গিয়ে আমাদের কাছে খুব সহজই মনে হবে এবং ভেসে উঠবে যে শব্দগুলো তো আমরা কায়দার মধ্যে পড়ে আসছি। তো পরবর্তী শব্দ মিলিয়ে আরও পড়াটা সহজ হয়ে যাবে। ইয়াদা আবি, এই যে সূরাতুল লাহাবের একটি অংশ, ইয়াদা আবি, ইয়াদা আবি পড়লাম আমরা। তো এই পর্যন্ত মাদ্দে মুনফাসিল চলে আসলো। উদাহরণ আমরা ৫টা ৭টা ১০টা শিখলাম, কিন্তু এই উদাহরণ তো অহরহ অহরহ। ৫টা ৭টার মধ্যে আমরা উদাহরণগুলো দেখলাম, ওই নিয়মগুলোই আমরা সমস্ত জায়গায় খাটাবো যেগুলো থাকবে।